সুপ্রিয় ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন বিশাল একটা নারকেল, আমার হাতে বিশাল একটা নারকেল। এই নারকেলের ইতিকথা, নারকেল কোথা থেকে আনা হয়, এটা কিভাবে আসে আমাদের সাপারে এবং কিভাবে বিক্রি হয়, সেটা আমরা জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আমি এক ভাইয়ের কাছ থেকে এটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। বাড়ি কোথায়? দোয়ানিপাড়া। দোয়ানিপাড়া। এখানে দোয়ানিপাড়া বাসা আপনার? সাপার দোয়ানিপাড়ায় বাসা রফিকুল ভাই। তো আমি রফিকুল ভাই, এই যে নারকেল দেখালাম, যে নারকেলটা আপনারা নিয়ে আসেন, এটা কোথা থেকে নিয়ে আসেন? এটা নিয়ে আসে আমরা সৌরভকারী বরিশাল। সৌরভকাঠি বরিশাল থেকে নিয়ে আসেন। নিয়ে এসে সাপার বাজারে সাপ্লাই দেন না খুচরা বিক্রি করেন? ছাপার বাজার সাপ্লাই দেন। আপনারা নিয়ে আসার পর সাপ্লাই হিসেবে দেন, আর ওনারা খুচরা হিসেবে বিক্রি করেন। তাহলে এতে তো মোটামুটি একটা ভালো লাভ হয় আপনাদের, তাই না? তো এটা কতদিন ধরে এই ব্যবসাটা করতেছেন? বছর 5 5 বছর ধরে এই ব্যবসাটা করতেছেন। তো এই ব্যবসায় তো মোটামুটি লসও হয় নাকি কখনো? তো লস তো হবে। লসও হয়, লাভও হয়, লসও হয়, দুটোই হয়, কিন্তু লাভের পরিমাণটা বেশি হয়, লস কম হয়। না, লসই বেশি হয়। লসই বেশি হয়। আচ্ছা আচ্ছা, মানে ঈদের সময়টাই হলে মনে হয় লাভ একটু বেশি হয়, ঈদের পরে মনে হয় লাভ কম হয় বা লস হয়, এই তাই না? ঈদ বা পূজা এগুলোতে মনে হয় বেশি আসে আর কি। তো ঠিক আছে রফিকুল ভাই, আপনি আমাকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও হলে আপনাকে নিয়ে করব, আর আমের ভিডিও তো করবোই আপনাকে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। মধুল বেশি যাবে, ওরাই চিন্তা করছে। মধুল একটা নারকেল হইছে, অত মানুষ দুর্বল নাই এলাকার মানুষ। মধুল নারকেল